নমস্কার বন্ধুগণ, আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো পিইজি রেশিও বা পেগ রেশিও। এই পেগ রেশিও 1970 থেকে 80 দশকে আমেরিকার বিখ্যাত ফান্ড ম্যানেজার পিটার লিঞ্চ স্টক ভ্যালুয়েশনের জন্য ব্যবহার করতেন। আর সত্যি বলতে উনি এই রেশিওকে বেশ পপুলার করেন। আর আজ 50 বছর পরও পেগ রেশিও ততটাই গুরুত্বপূর্ণ। শুনতে একটু টেকনিক্যাল লাগলেও চিন্তার কোনো কারণ নেই। আমরা খুব সহজেই বুঝে নেব পেগ রেশিও কী, কেন এটা গুরুত্বপূর্ণ, কিভাবে এটা হিসাব করতে হয়, প্লাস এর ভালো মন্দ দিক কী কী আছে। সাথে এটাও বুঝতে পারবেন পি রেশিওর সাথে পেগ রেশিওর সম্পর্ক কিসের। কিন্তু তার আগে বলি, পেগ রেশিওর সম্পর্কে জানার আগে পি রেশিও সম্পর্কে জানা খুবই জরুরি। যদি আপনার পি রেশিও সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে আমাদের আগের ভিডিও পি রেশিও সম্পর্কে ডিটেলস বলেছি, পারলে আগে সেটা দেখে নিন, তারপর এটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো পিইজি রেশিও হলো প্রাইস আর্নিং টু গ্রোথ রেশিও। এখানে পি হলো পি রেশিও এবং জি বলতে গ্রোথকে বোঝাচ্ছে। পিইজি রেশিও ভ্যালুয়েশনের একটা মেথড, যেটা আমাদের বোঝায় একটা কোম্পানির শেয়ারের দাম ঠিক আছে কিনা তার গ্রোথের তুলনায়। মানে আমরা যখন শেয়ার কিনি তখন দেখতে হয় কোম্পানিটা কতটা লাভ করছে আর কত দ্রুত বাড়ছে। ঠিক এখানেই পেগ রেশিও এই দুটো জিনিসকে একসাথে মেপে দেয়। ধরুন আপনি একটি দোকানে গিয়ে একটি টি শার্ট কিনতে চান। প্রথমেই আপনি দাম দেখবেন, তাই না? কিন্তু শুধু দাম দেখলে হবে না, আপনি দেখবেন টি শার্টটা ভালো কিনা, কতদিন টিকবে। পেগ রেশিও ঠিক এমন, এটা বোঝায় শেয়ারের দামটা তার মূল্যের তুলনায় ঠিক আছে কিনা। সহজ ভাষায় পেগ রেশিও আমাদের বলে একটা কোম্পানির শেয়ার কি বেশি দামি, কম দামি, নাকি ঠিকঠাক দামে আছে। এবার প্রশ্ন হলো, পেগ রেশিও গুরুত্বপূর্ণ কেন? ধরুন আপনি একটি কোম্পানির শেয়ার কিনতে চান, আপনি তো শুধু দাম দেখে কিনবেন না, আপনাকে দেখতে হবে কোম্পানিটা কতটা লাভ করছে এবং ভবিষ্যতে কতটা বাড়ার পসিবিলিটি আছে। পেগ রেশিও এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করে। উদাহরণ দিয়ে বললে, ধরুন দুটি কোম্পানি আছে, কোম্পানি এ এবং কোম্পানি বি, আর দুটো কোম্পানিরই শেয়ারের দাম 100 টাকা করে। কিন্তু কোম্পানি এ প্রতি বছর 10% করে গ্রো করছে আর কোম্পানি বি 20% করে বাড়ছে। তাহলে আপনি কোনটা কিনবেন? অবশ্যই কোম্পানি বি। শেয়ার প্রাইস এক হলেও গ্রোথ কোম্পানি বি এর বেশি, আর পেগ রেশিও ঠিক এই তুলনাটাই করে। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা যে শেয়ার কিনছি সেটা তার গ্রোথের তুলনায় কত সস্তা বা কত দামি। তাই ইনভেস্টররা পেগ রেশিও ব্যবহার করে ভালো কোম্পানি ফিল্টার করে নেয়। তাহলে এবার জেনে নিই পিইজি রেশিওর ফর্মুলা, আর কিভাবে এর হিসেব করা হয় সেটাও দেখব। তো পিইজি রেশিও বার করতে হলে পি রেশিওকে গ্রোথ রেট দিয়ে ভাগ করতে হবে। তার মানে কোনো কোম্পানির পি রেশিও যদি 30 হয় আর সেই কোম্পানির গ্রোথ যদি 30% হয়, তাহলে পেগ রেশিও হবে পিকে গ্রোথ রেট দিয়ে ভাগ করতে হবে। এখানে হবে 30/30 = 1। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে, পেগ রেশিও কত হলে ভালো হয়? পিটার লিঞ্চের মতে কোনো কোম্পানির পেগ রেশিও 1-এর কম হলে ভালো হয়। অর্থাৎ 1-এর কম হলে আন্ডার ভ্যালুড ধরা হয়, 1-এর বেশি হলে ওভার ভ্যালুডের ইঙ্গিত দেয়, এবং 1 হলে ফেয়ার ভ্যালুড ধরা হয়। চলুন এটা একটা ছোট্ট উদাহরণ মাধ্যমে বুঝুন। ধরুন দুটো কোম্পানিরই পি রেশিও 30। প্রথম কোম্পানির গ্রোথ রেট 15% আর দ্বিতীয় কোম্পানির গ্রোথ রেট 30%। তাহলে পেগ রেশিও বেরোবে প্রথম কোম্পানির 30/15, যেটা আসছে 2, ফর্মুলা সেই একই, PE গ্রোথ। আর কোম্পানি 2-এর পেগ রেশিও হবে 30/30 মানে 1। এখানে বুঝতেই পারছেন কোম্পানি 2-এর পেগ রেশিও কোম্পানি 1-এর চেয়ে কম। তার মানে দ্বিতীয় কোম্পানি প্রথম কোম্পানির চেয়ে আন্ডার ভ্যালুড। যেখানে প্রথম কোম্পানির পেগ রেশিও 2, সেটাকে হাইলি ওভার ভ্যালুড ধরা হয়। কিন্তু আপনি যখন রিয়েল কোম্পানি বাছাই করবেন তখন চেষ্টা করবেন পেগ রেশিও 1-এর কমে নেওয়ার। যত কম হবে তত ভালো। আশা করি তাহলে পেগ রেশিওর কনসেপ্ট বুঝতে পারলেন। তো চলুন এবার দেখে নিই পি রেশিওর সাথে পেগ রেশিওর কিসের সম্পর্ক। পি রেশিও মানে প্রাইস টু আর্নিং রেশিও। পি রেশিও এটা বলে যে একটা কোম্পানির শেয়ারের দাম তার প্রতি শেয়ারের লাভের তুলনায় কত। ধরুন দুটি কোম্পানির পি 30 এবং 40। এবার আপনি ভাবতে পারেন যে 30 পি কোম্পানিটি সস্তা। আর এখানেই পি রেশিওর সমস্যা আছে, কারণ পি রেশিও শুধু লাভ দেখে কিন্তু কোম্পানির গ্রোথ দেখে না। তাই এই দুটো কোম্পানিকে যদি গ্রোথ দিয়ে ক্যালকুলেট করি, ধরুন প্রথম কোম্পানির গ্রোথ 15% আর সেকেন্ড কোম্পানির গ্রোথ 40%, তাহলে পেগ রেশিও আসবে প্রথম কোম্পানির 30/15 মানে 2, আর দ্বিতীয় কোম্পানির পেগ রেশিও হবে 40/40 মানে 1। তাহলে বোঝাই যাচ্ছে সেকেন্ড কোম্পানিটা সস্তা। এই কোম্পানির পি রেশিও হাই হলেও গ্রোথ বেশি হওয়ার জন্য ইনভেস্টমেন্টের জন্য ভালো অপশান। পেগ রেশিও এই সমস্যার সমাধান করে। পি রেশিও শুধু বলে শেয়ারটা সস্তা না দামি, কিন্তু পেগ রেশিও বলে শেয়ারটা তার গ্রোথের তুলনায় সস্তা না দামি। তাই পেগ রেশিও আমাদের একটা কমপ্লিট ছবি দেয়।
এবার কিছু ফ্যাক্ট জেনে রাখুন পেগ রেশিও ব্যবহারের আগে। পেগ রেশিও যেহেতু ফিউচার ফরকাস্ট করে কোম্পানির, তাই সেটা ভুলও হতে পারে। মানে পাস্টে 50% করে গ্রোথ করলো বলে এমন নয় যে আগেও করবে। তারপর লস মেকিং কোম্পানিতে পেগ রেশিও ব্যবহার হয় না, কারণ হলো লস মেকিং কোম্পানির পি রেশিও নেগেটিভ হবে, তাই পেগ রেশিওর কোনো কথাই হবে না। নেক্সট, অ্যাসেট হেভি বিজনেস যেমন টেলিকম সেক্টর বা রিয়েল এস্টেট সেক্টরে পেগ রেশিও ব্যবহার না করাই ভালো, কারণ এইসব সেক্টরের গ্রোথ স্টেবল হয় না। এইসব সেক্টরে পিবি রেশিও কাজে লাগে, আর পিবি রেশিও সম্পর্কে ভিডিও নিয়ে আসবো ডিটেলসে, তাই কোনো চিন্তা নেই। আর লাস্ট, পেগ রেশিও হলো স্ট্রং টুল ভ্যালুয়েশনের জন্য, কিন্তু শুধু এটাকে ব্যবহার করে কোম্পানি বাছাই করবেন না, সাথে অন্যান্য ফ্যাক্টরও মাথায় রাখতে হবে, যেমন আরওই, আরওসি, ডেট টু ইকুইটি, পিবি রেশিও, প্রাইস টু সেলস ইত্যাদির সঙ্গে অ্যানালাইজ করাই বুদ্ধিমানের কাজ। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের পাশে থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো ভালো থাকবেন, টাটা।